আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প ইঁদুরের খোঁজ। ছেলেরা বললে, ভারী অন্যায়, আমরা নতুন পণ্ডিতের কাছে কিচ্ছুতেই পড়ব না। নতুন পণ্ডিত মশাই যিনি আসছেন তার নাম কালীকুমার তর্কলঙ্কার। ছুটির পরে ছেলেরা রেলগাড়িতে যে যার বাড়ি থেকে ফিরে আসছে স্কুলে। ওদের মধ্যে একজন রসিক ছেলে কালো কুমড়োর বলিদান বলে একটা ছড়া বানিয়েছে। সেইটি সকলে মিলে চিৎকার শব্দে ওড়াচ্ছে। এমন সময় আরখোলা স্টেশন থেকে গাড়িতে উঠলেন একজন বুড়ো ভদ্রলোক। সঙ্গে আছে তার কথায় মোড়া বিছানা, ন্যাকড়া দিয়ে মুখ বন্ধ করা 2-3টে হাঁড়ি, একটা টিনের ট্রাঙ্ক আর কিছু পুটুলি। একটা সন্ডা গোছের ছেলে, তাকে ডেকে সবাই বিচকুন বলে সে চেঁচিয়ে চেঁচিয়ে উঠল, এখানে জায়গা হবে না বুড়ো চা, যাও দুশোর গাড়িতে। বুড়ো বললেন, বড় ভিড়, কোথায় জায়গা নেই, আমি এই কোনটুকুতে একটু থাকব, তোমাদের কোনো অসুবিধা হবে না বলে ওদের বেঞ্চ ছেড়ে দিয়ে নিজে এক কোণে মেঝের উপর বিছানা পেতে বসলেন। ছেলেদের জিজ্ঞাসা করলেন, বাবা তোমরা কোথায় যাচ্ছ, কি করতে? বিচকুন বলে উঠল। শ্রাদ্ধ করতে। বুড়ো জিজ্ঞাসা করলেন, কার শ্রাদ্ধ? উত্তর শুনলেন, কালো কুমড়ো টাটকা লঙ্কার। ছেলেগুলো সব সুর করে চেঁচিয়ে উঠল, কালো কুমড়ো টাটকা লঙ্কা দেখিয়ে দেব লবডঙ্কা। আসানসোলে গাড়ি এসে থামল। বুড়ো মানুষটি নেমে গেলেন। সেখানে স্নান করে নেবেন। স্নান সেরে গাড়িতে ফিরতেই বিচকুন বললে, এ গাড়িতে থাকবেন না মশাই। কেন বলো তো? ভারী ইঁদুরের উৎপাত। ইঁদুরের? সে কি কথা, দেখুন না আপনার ওই হাড়ির মধ্যে ঢুকে কি কাণ্ড করছিল। ভদ্রলোক দেখলেন যে তার হাড়িতে কদমা ছিল, সে হাড়িটি ফাঁকা, আর যেটাতে ছিল খইচুর তাতে একটা দানাও বাকি নেই। বিচকুন বললে, আর আপনার ন্যাকড়াতে কি একটা বাধা ছিল, সেটা শুদ্ধ নিয়ে দৌড়ে দিয়েছে। সেটাতে ছিল ওর বাগানের শুটি 5 পাকা আম। ভদ্রলোক একটু হেসে বললেন, আহা, ইঁদুর অত্যন্ত খিদে পেয়েছিল দেখছি। বিচকুন বললে, না না না, ও জাতটাই ওরকম, খিদে না পেলেও খায়। ছেলেগুলো চিৎকার করে হেসে উঠল। বললে, হ্যাঁ মশাই, আরও থাকলে আরও খেত। ভদ্রলোক বললেন, ভুল হয়েছে, গাড়িতে এত ইঁদুর একসঙ্গে যাবে জানলে আরো কিছু আনতাম। এত উৎপাতেও বুড়ো রাগ করলে না দেখে ছেলেরা দমে গেল, রাগলে মজা হতো। বর্ধমানে গাড়ি এসে থামল। ঘণ্টাখানেক থামবে, অন্য লাইনে গাড়ি বদল করতে হবে। ভদ্রলোকটি বললেন, বাবা এবারে তোমাদের কষ্ট দেব না, অন্য কামরায় জায়গা হবে। না না না, সে হবে না, আমাদের গাড়িতেই উঠতে হবে। আপনার পুটুলিতে যদি কিছু বাকি থাকে তা আমরা সবাই মিলে পাহারা দেব, কিচ্ছু নষ্ট হবে না। ভদ্রলোক বললেন, আচ্ছা বাবা, তোমরা গাড়িতে ওঠো, আমি আসছি। ছেলেরা তো উঠল গাড়িতে। একটু বাদেই মিঠাইওয়ালা রেলগাড়ি ওদের কামরায় এসে দাঁড়ালো, সেই সঙ্গে ভদ্রলোক। এক এক ঠোঙা এক একজনের হাতে দিয়ে বললেন, এবারে ইঁদুরের ভোজে অনটন হবে না। ছেলেগুলো হুড় বলে লাফালাফি করতে লাগলো। আমের ঝুড়ি নিয়ে আমলা এলো, ভোজে আমও বাদ গেল না। ছেলেরা তাকিয়ে বললে, আপনি কি করতে যাচ্ছেন বলুন? তিনি বললেন, আমি কাজ খুঁজতে চলেছি, যেখানে কাজ পাবো সেখানেই নেমে পড়ব। ওরা জিজ্ঞাসা করলে, কি কাজ আপনি করেন?
তিনি বললেন, আমি টুলো পণ্ডিত, সংস্কৃত পড়াই। ওরা সবাই হাততালি দিয়ে উঠল। বললে, তাহলে আমাদের স্কুলে আসুন, তোমাদের কর্তারা আমাকে রাখবেন কেন? রাখতেই হবে, কালো কুমড়ো টাটকার লঙ্কাকে আমরা পাড়ায় ঢুকতেই দেব না। মুশকিলে ফেললে দেখছি। যদি সেক্রেটারি বাবু আমাকে পছন্দ না করেন? পছন্দ করতেই হবে, না করলে আমরা সবাই স্কুল ছেড়ে চলে যাব। আচ্ছা বাবা, তোমরা আমাকে তবে নিয়ে চলো। গাড়ি এসে পৌঁছালো স্টেশনে। সেখানে স্বয়ং সেক্রেটারি বাবু উপস্থিত। বৃদ্ধ লোকটিকে দেখে বললেন, আসুন 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 তর্কলঙ্কার মশাই, আপনার বাসা প্রস্তুত আছে, বলে পায়ের ধুলো নিয়ে প্রণাম করলেন। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হল।